এই মুহূর্তে ইরানে যে ধরনের ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, এই হামলার বিপরীতে ইরান আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে ব্যাপক আক্রমণ শুরু করেছে। তো এতে আমাদের মনে হচ্ছে বা বিশ্লেষকরা মনে করছে এটা একটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে যদি ইরানকে সহায়তার জন্য এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমেরিকা মানে চীন এবং রাশিয়ার যে সকল স্বার্থ রয়েছে সেটাকে রক্ষা করার জন্য যদি রাশিয়া এবং চায়না সরাসরি ইরানকে সহায়তায় এগিয়ে আসে এবং গোয়েন্দা তথ্য বা অস্ত্র সহায়তা করে থাকে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু পশ্চিমারা ব্যাপক সহায়তা দেবে এবং ইসরায়েলকে সহায়তা দেবে। সেক্ষেত্রে মিত্রশক্তি এবং অক্ষশক্তির একটা সমন্বয় কিন্তু আমরা এখানে দেখতে পাবো বলে মনে হচ্ছে। আর যদি সেটা হয়, এটা কিন্তু বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যেটা পৃথিবীর জন্য পৃথিবীর শান্তি বিনষ্ট করবে এবং পৃথিবীর ধ্বংসের জন্য যথেষ্ট। কারণ এই মুহূর্তে যে সময় বিশ্বযুদ্ধ হবে সে সময় কিন্তু প্রচুর পরিমাণে পরমাণু অস্ত্র বিভিন্ন দেশের হাতে রয়েছে, যা দিয়ে এই পৃথিবীকে অনেকবার ধ্বংস করা যায়। শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়ার হাতে যে পরিমাণ এই পারমাণবিক অস্ত্র রয়েছে তা দিয়ে 8 থেকে 10 বার এই বিশ্বকে ধ্বংস করা যাবে। তার মানে হচ্ছে পৃথিবী এই মুহূর্তে ধ্বংসের দ্বার প্রান্তে ইসরায়েল এবং ইরানের আমেরিকার মধ্যকার যুদ্ধকে কেন্দ্র করে।